প্রিয় কলিজার বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটি শুনলে কিন্তু তোমাদের হাতের কাজ করতে ইচ্ছে হবে। 100 শিওর এত তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও গল্পটি শোনার জন্য। আর তোমরা যারা আমার ছেলের নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও, তোমরা ফুল ভিডিওটি দেখবেন। আমার ভিডিওর মাঝখানে মাঝখানে আমি আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দিয়ে রাখব। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমার সাথে কথা বলতে পারবে। ভিডিও কিন্তু ফুল দেখতে হবে, তা না হলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটি পাবা না তোমরা। তো ভিডিওটি শুরু করা যাক। আমাদের বাড়ি গ্রামে, আমি পড়াশোনা করেছি কিন্তু সেই গ্রামেই থাকি এখনও। আমার নাম অজয়, বয়স 2-4 বছর। আমার বাবা সুবল দাস, বাবার বয়স 6-0 বছর। বাবা কলকাতার বাইরে কাজ করে, একবার গেলে 7-8 মাসের আগে বাড়ি আসে না। আমাদের জমি জমা আছে, চাষবাস করি আর চাকরির জন্য চেষ্টা করি। আমার মায়ের নাম মনিকা দাস, মায়ের বয়স 4-2 বছর। কিছুদিন হলো একটা পিসি নিয়েছি, বড় মোবাইল তো আছেই। মা তেমন লেখাপড়া করেনি, যেমন বাবা তেমন মা। যা হোক ভালোই চলছিল। বাবা বাড়ি এলেন কয়েকদিনের জন্য। বাবার বাড়ির সন্ধে হয়ে গেছিল, মা রান্নাবান্না করল, আমরা সবাই মিলে খেয়ে নিলাম। মা বল, তোর বাবা ট্রেনে ঘুম হয়নি তাই তাড়াতাড়ি ঘুমাবে? আমি বললাম ঠিক আছে, তোমরা যাও ঘুমিয়ে পড়, আমি পড়াশোনা করে ঘুমাবো বলে আমার ঘরে গেলাম। বাবা মা ঘুমাতে গেল। আমাদের দুটো শোয়ার ঘর সামনে বারান্দা। কিছুক্ষণ পর মায়ের গলার আওয়াজ পেলাম। আমি উঠে বাইরে গিয়ে চোখ রাখলাম, জানলা বন্ধ হলেও নিচ দিয়ে দেখা যায় ঘরে ডিম লাইট জ্বলছে। দেখি বাবা মা অদ্ভুত আচরণ করছে। কিছুক্ষণ পর মা রেগে গিয়ে বলল, কি হয়ে গেল বাবা? হ্যাঁ গো, আর থাকতে পারলাম না। মা বলল, আজ কেন? বাবা উঠার পরে মা ও উঠে বসল। বাবা মা বের হওয়ার আগেই আমি ঘরে চলে এলাম। আমার কি হলো নিজেকে শান্ত করতে পারছিলাম না। এরপরেও 2 দিন বাবা মা দেখেছি, 1-5 দিনের মাথায় বাবার আবার ট্রেন। বাবা চলে গেল আর আসবে পূজার আগে। আমি চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছি, চাষবাস ও করছি। আর্থিক অবস্থা আমাদের ভালো না। বাবা যা টাকা পাঠায় তাতে ভালো থাকা যায় না। আমার একটা চাকরি দরকার। এর মধ্যে একদিন আমি মাঠে গেছি, মা দৌড়াতে দৌড়াতে আমার কাছে গেল, বল দেখতো এটা কি? আমি খুলে দেখি নিযোগপত্র আমাদের গ্রামের একটা আধা সরকারি অফিসে। মাকে বললাম, মা হয়েছে? মা বল কিরে? আমি বললাম, এই তো চাকরি। মা ও বাবা বলে আমাকে আনন্দে জড়িয়ে ধরল। আমি বললাম, মা আর এত কষ্ট করতে হবে না, আমাদের এখন থেকে আমাদের সুখের দিন শুরু। মা বল, হ্যাঁ বাবা, তুই আমার সব। তোর মুখের দিকে তাকিয়েছিলাম এতদিন। আমি বললাম, আমি আর তোমার কোনো কষ্ট রাখব না। মা বল, চল বাবা বাড়ি চল, আর কাজ করতে হবে না। আমি বললাম, আরেকটু বাকি আছে, কাজ করে যাই। মাও আমি কাজ সেরে বাড়ি গেলাম। বাবাকে ফোন করে জানালাম, বাবাও খুব খুশি শুনে। পরের সপ্তাহে অফিস যেতে শুরু করলাম। 1 মাস ভালো করে অফিস করে কাজ বুঝে নিলাম। পরের মাস প্রথম মাইনে পেলাম। অফিস থেকে ফিরে সন্ধ্যের পরে মাকে নিয়ে মার্কেটে গেলাম, মায়ের জন্য নতুন সব কাপড় কিনলাম। মা বলল, এত কিসের জন্য লাগবে? আমি কোথাও বেড়াতে যাব নাকি যে কিনলি? আমি বললাম, বকনা তো আমি দিয়েছি, তুমি পরবে। মা বল, ঠিক আছে বাবা, ঠিক আছে, এবার তুইও কিছু নে। আমি বললাম, হ্যাঁ আমিও বাবার জন্য সব কিছু কিনলাম। বাড়ি ফিরে বাবাকে ফোন করে বললাম সব। বাবা খুশি হলো। মা বল, বাবা অনেক খরচা হয়ে গেল তাই না? আমি বললাম, অত ভাবছ কেন? ঠাকুর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। মা বল, হ্যাঁ বাবা। আমি বললাম, মা ভাবছিলাম তোমাকে জামাকামিজ কিনে দেব, তুমি তো পড়ো না তাই আর মনে করেও কিনিনি। মা বল, না বাবা আমার শাড়ি ভালো। কিছুক্ষণ পর মা নতুন কাপড় পরে এলো আর বল, দেখ কেমন লাগছে আমাকে। আমি বললাম, ওহ মা কি দারুণ লাগছে তোমাকে, খুব সুন্দরী লাগছে তোমাকে। মা সুন্দর না চাই কি এমন দেখতে? আমি, না মা সত্যি তুমি খুব সুন্দরী, তোমার রূপের তুলনা হয় না। বাজে বকিস না তো। আমি বললাম, কেন মা তুমি যেমন তাই বললাম। মা বল, হয়েছে হয়েছে, আর বলতে হবে না এভাবে। আমাদের মা ছেলেতে ভালোই ছিলাম, সামনে হলেই ছুটি থাকবে। মাকে বললাম, মা বেড়াতে যাবে নাকি? মা বল, কোথায় যাব? আমি বললাম, চল কোথাও। মা বল, তোর মামা বাড়ি চল একটু যাই, অনেকদিন যাই না। মা বাবা নেই, দাদা আছে। আমি বললাম, চল তাহলে। বলে হোলির আগের দিন গেলাম। বিকেলে বাড়ি তালা বন্ধ, কেউ নেই, সন্ধে হয়ে গেছে। বাড়ি ফেরা মুশকিল। পাশের ঘরে জিজ্ঞেস করতে বলল, ওরা বেড়াতে গেছে। 6 ঘন্টার রাস্তা, রাত অনেক হয়ে গেছে। মাকে নিয়ে বের হলাম ও রাস্তা ধরে একটা গাড়ি নিয়ে শহরে এলাম। রাত 12টা বাজে। একটা হোটেল পেলাম রাতে। মা আমি একটা রুমে থাকলাম। সকালে বাড়ি ফিরে এলাম, সব মাটি হয়ে গেল। বাজার করলাম, মা রান্না করতে গেল। আমি পাড়ার বন্ধুদের সাথে হোলি খেললাম, ফিরলাম 3টোর পরে। মা বসে আছে। মা বল, এত দেরি করলি? আমি মাকে কপালে ও পায়ে আবির দিলাম। মা আমার আবির লাগিয়ে দিল। মা বল, নে এবার চল পুকুর ঘাটে স্নান করে আসি। আমি বললাম, চল বলে সাবান নিয়ে মা ছেলেতে গেলাম। আমি জলে দুধ দিয়ে মাথায় শ্যাম্পু দিলাম। মা ও দিল। মা বল, কি রং দিয়েছিস? উঠছে না, দেখ কি বিছিরি লাগছে। মা এমন ভাবে বসে আছে, অদ্ভুত দেখা যাচ্ছে গল্প করতে করতে। আমি বললাম, মা আর চিন্তা কর না, আগের থেকে ভালো থাকব আমরা। মা বল, কদিন পরে বিয়ে করে মাকে তো ভুলে যাবি? আমি যা তাই থাকব আমি।
বললাম মা কি যে বল তোমাকে ভুলে যাব তুমি আমার পাশে না থাকলে আমার এই চাকরি হতো এত কষ্ট করে আমাকে পড়িয়েছ বাবার অন্তে আর আমি তোমাকে কষ্ট দেব তুমি আমার সব মা আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই মা বল জানি বাবা তুই আমায় দুঃখ দিবি না তবুও লোকে বলে তো তাই বললাম এরপর দুজনে স্নান করে ঘরে এসে খেয়ে ঘুম দিলাম পরের দিন ও অফিস বন্ধ সকালে মা বললে একটু কাজ করে দিবি আমি বললাম কি কাজ মা বলুয়ে পুকুর পাড়ে ঝোপটা একটু পরিষ্কার করে দিবি কিছু চাষ করি আমি বললাম আচ্ছা ঠিক আছে বেলা হোক করে দেব মা বল সময় লাগবে কিন্তু অনেকটা জায়গা আমি বললাম ঠিক আছে করে দে বললাম তো একটা বাঁচতে মাকে বললাম চল এবার তোমার কাজ করে দেই দুজনে মিলে গেলাম দেখি জোক লকল করছে মাকে বলতে এই জন্যই তো আমি আছি না আমার খুব ভয় করে দেখিস যেন তোর না লাগে আমি বললাম মা আমারও ভয় করে জোক মা বল সাবধানে আমি গামছা পরা একে একে পরিষ্কার করতে লাগলাম সাথে মা ও আমাকে সাহায্য করতে লাগলো মা ঝুঁকে ঝুঁকে পরিষ্কার করছিল ফলে আমি দেখতে পাচ্ছিলাম কিন্তু দেখতে খুব ভালো লাগছিল আমি বললাম মা এত জঞ্জাল না কষ্ট হয়ে যাচ্ছে মা বল হ্যাঁ রে আমারও কষ্ট হয়ে গেছে জল খাবি আমি বললাম হ্যাঁ মা ঠিক আছে আমি নিয়ে আসছি বলে বাড়ির দিকে রওনা দিল মা হেঁটে যাচ্ছিল আর দেখছিলাম আর ভাবতে লাগলাম কোনোদিন কি চিকেন জিনিস আর ক্ষেতের জিনিস আমি বললাম হ্যাঁ ঘরে থাকতে কেন বাইরে যাব ঘরের জিনিস ভালো নষ্ট কেন করব খেতে হবে কি বল মা বল ঠিক তাই পচিয়ে তো লাভ নেই সময় মতন না খেলে নষ্ট হয়ে যায় আমি বললাম ঠিক করেছি মা আমি ঘরের জিনিস বাইরের জিনিস খাব না মা বল হয়েছে এবার বাকি গুলফেল আর দেখেছিস জোক লেগেছে কিনা এই দেখি বলে পিছনে জোক ধরেছে আমি কই বলে ঘুরে দেখার চেষ্টা করলাম মা দেখি বলে আমার জোক লেগে আছে বল খেয়ে ঢোল হয়ে গেছে আমি হাত দিয়ে ধরে টান দিলাম কিন্তু ছাড়াচ্ছে না মা দূরের স্বরে বল গামছা দিয়ে ধর পিচ্ছিল না আমি গামছার একপাশ ধরে জোরে দিলাম টান জোক ছাড়াল কিন্তু অদ্ভুত ঘটনা ঘটে গেল মা সামনে দাঁড়ানো আর আমি অপ্রস্তুত হয়ে পড়লাম মা অদ্ভুতভাবে তাকিয়ে রইল মা বল আর লেগে নেই তো দেখেছিস আমি বললাম না টের পাচ্ছি না আর বললাম আর নেই ধুর ভাল লাগে না যার ভয় তাই হলো মা বল দাঁড়া লবণ লাগিয়ে দেই বলে আমার ওখানে লবণ লাগিয়ে দিল আমি বললাম মা তোমার লাগেনি তো মা দেখতে হবে বলে সব দিক দেখল না রে মনে হয় লাগেনি দুজনে কাজ শেষ করে বাড়ি গেলাম স্নান খাওয়া শেষ করে বিশ্রাম নিচ্ছিলাম এর মধ্যে বাবা এসে হাজির একদম না জানিয়ে মা ও আমি অবাক বাবা বলল অবাক হলে তো আমার ঠিকাদার জোর করে পাঠিয়ে দিল ছেলে চাকরি পেয়েছে বলে মা ভালো হয়েছে তুমি এসেছ আর যাবে না তো বাবা না গো যেতে হবে বিশাল বট কাজ আমি না গেলে হবে না মা ঠিক আছে রাতে বাবা মা ঘুমাতে গেল আমি জানলায় গিয়ে দাঁড়ালাম মা বললে এসেছ ভালো হয়েছে আজ এমনিতেই খুব গেছি কেন জানি বারবার তোমার কথা মনে পড়ছিল একটু ভালো করে সুখ দিও গো আমি আর এভাবে পারি না আমার আজ জেন হয় তারপর যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না বাবা বলল এবার কাজ শেষ করে আর যাব না বাবু তো চাকরি পেয়ে গেছে মা বলল তাই কর আমি ঘুমাতে পারি না কষ্ট হয় এরপর দুজনে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল আমি ঘরে চলে এলাম টের পেলাম বাবা মা একটু পরে বের হলো ও দুজনে বাথরুম থেকে ঘরে ফিরে গেল পরপর রাত বাবা বাসায় ছিল বাবার টিকিট কাটা ছিল রাতে ট্রেন বাবা রেডি হলো মা বলল তুমি কেন এলে 2 দিনের এর জন্য আমার ভালো লাগে না এভাবে এলে আবার চলে যাচ্ছ বাবা কি করব কাজ তো করতে হবে আমি বললাম বাবার সময় হয়ে গেছে চল মা বলল তোর বাবাকে এগিয়ে দিয়ে আয় বলতে বলতে দুজনেই বের হলাম বাবা বলল তোর মায়ের প্রতি খেয়াল রাখিস বাড়িতে থাকিস আড্ডা দিবি না বাইরে মা বলল ও তোমার বলতে হবে না আমার ছেলে ভালো আমার খেয়াল রাখে তুমি যেদিন এসেছ কত কাজ করে দিয়েছে জান মাইনে পেয়ে কত কিছু কিনে দিয়েছে সে তো দেখেছ বাবা বলল হ্যাঁ আমি যা দিতে পারিনি তাই ও কিনে দিয়েছে বলতে বলতে আমরা চলে এলাম স্টেশনে বাবার লোকাল ট্রেন এল ও বাবা উঠে চলে গেল আমি ও মা বাড়ি চলে গেলাম পরপর 2 দিন অফিস করলাম আর তেমন কিছুই হলো না রাস্তা খুঁজে পাচ্ছি না কি করে কি করব মা তো দেখেছে বাবার থেকেও আমি শক্তিশালী কিন্তু কিছুই সুযোগ দিচ্ছে না আমি একটু হতাশা হয়ে পড়েছি আদৌ কি পারবকে জানে এভাবে আর কয়দিন চলে গেল কিছুতেই কিছু খুঁজে পাচ্ছি না হঠাৎ শোনালাম লকডাউন হবে আর হয়েও গেল আমি জেনেই আগে অনেক বাজার করে রাখলাম যেমন তেল ডাল এসব বাড়িতে বসে সময় কাটতে লাগলো খুব করা চলছে বাইরে যাওয়া যায় না দেখতে দেখতে 1-5 দিন কেটে গেল মা বলল এভাবে থাকা যায় বাবা সারাদিন ঘরে বসে আমি না হয় পারি তুইও কি করে পারিস আমি বললাম মা তোমার কাছে থাকতে আমার ভালো লাগে তাই অসুবিধা হয় না মা বল এক কাজ করি কালকে আবার ওইকে সেতে কিছু চাষ করি চল আমি বললাম ঠিক আছে মা চল সময় তো থাকবে সকালে মা ছেলে মিলে গেলাম চাষ করতে দুজনে মিলে প্রস্তুত করে নিলাম আজকে যোগ দেখা যাচ্ছে না আমি বললাম দেখেছ আজ আর যোগ নেই মা বল ফাঁকা হয়ে গেছে তো তাই চলে গেছে বুঝলি আমি বললাম হ্যাঁ তাই হবে মা ঝুঁকে বসে নিড়ানি দিচ্ছিল আমি দেখছিলাম এভাবে অনেকক্ষণ দেখছিলাম কাজ শেষ হতে মা বলল চল বাড়ি যাই আমি উঠতে পারছিলাম না আমার যা অবস্থা মা বলল চল উঠ আমি উঠতে যা অবস্থা মায়ের চোখে ধরা পড়ে গেলাম মা বুঝতে পারল যা হোক দুজনে রওয়ানা দিলাম বাড়ির দিকে মা বল চল পুকুরে যাই স্নান করে আসি আমি চল বলে দুজনে গেলাম আমি পাড়ে
দাঁড়ানো আর মা নামতে গেল আর হঠাৎ করে পড়ে গেল মা বল উডে বাবারে পড়ে গেলাম আমি দৌড়ে গিয়ে মাকে ধরলাম আর বললাম মা লেগেছে তোমার মা বল হ্যাঁ বাবা কোমরে লেগেছে রে আমি বললাম হেঁটে যেতে পারবে মা বল না রে খুব লেগেছে আমি মাকে ঘরে নিয়ে এলাম মা বল 3টে বেজে গেছে বাবা তুই স্নান করে আয় আমি উঠছি আমি চলে গেলাম পুকুরে রাত কেটে গেল সকালে মাকে জিজ্ঞেস করতে মা বল না তেমন ব্যথা নেই বাবা তুই বাজারে যা কিছু বাজার করে আন আর হ্যাঁ বেগুন পেলে আনিস কাল মাছ দিয়ে রান্না করব আমি বাজার থেকে বেগুন আনলাম ও অন্য বাজার করলাম রাতে মা ঘুমাতে গেল আমিও গেলাম আমার সন্দেহ হলো বেগুনের কথা কেন বল আমি উঠে রান্নাঘরে গেলাম দেখি 7টা বেগুন এনেছি কিন্তু একটা নেই সাথে সাথে মায়ের ঘর পরে জানলায় গেলাম কি করছে মা দেখে যাবি আবার ফিরে আসব আমি বললাম ঠিক আছে নামো এবার পুকুরে নামার পর যা হোর পরের পর্বে বলবো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন ধন্যবাদ।